একটা সাধারণ ভুল নতুন ইউটিউবাররা সকলেই করে থাকে। এই ভুলের জন্য তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে 0 ভিউজ সমস্যা দেখা যায়। কখনো কখনো 10টা 20টা 100টা ভিউজ এসে ভিডিওতে আর ভিউজ আসে না। ইউটিউব অ্যালগরিদম নতুন দর্শকের সামনে ওই চ্যানেলের ভিডিও তুলে ধরে না। সেই জন্য অবশ্যই এই ভুলগুলো ঠিক করতে হবে। যদি তোমার ইউটিউব চ্যানেলে তুমি এই ভুল করে রাখো তাহলে তুমি তোমার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবে না। সেই জন্য আজ এই ভিডিওতে আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব। ইউটিউবে আমার দীর্ঘ 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। আমার টেক বর্মন নামে ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেল সম্পর্কে হয়তোবা তোমরা অনেকেই জানো। ওই চ্যানেলে আমি দীর্ঘ 5 বছর ধরে কাজ করেছি। সুতরাং ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, কিভাবে ভিডিওতে ভিউজ আসে এবং কোন কোন সেটিংস গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে। সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে অবশ্যই আমি বলবো, তুমি যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকো বা পুরানো ক্রিয়েটার, যদি তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভালো ভিউজ না আসে তাহলে অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলের প্রপার কিছু সেটিংস চেক করতে হবে। সেই সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। তারপরে সেই ইউটিউব চ্যানেলে কিছু নিয়ম মেনে কাজ করতে হবে, কিছু ভুল করা চলবে না। এগুলো যদি একটু ফিক্সড করতে পারো, যদি ঠিক করে নিতে পারো, তাহলে তোমার ইউটিউব চ্যানেলে মাত্র 30টা ভিডিও আপলোড করবে, তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তোমার ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। এই কথাটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেই জন্য প্রথমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ 6টা সেটিংস চেক করে দেখব যে সেটিংসগুলো ঠিক রয়েছে কিনা। যদি তোমার ইউটিউব চ্যানেলে এই সেটিংসগুলো ঠিক না করে নাও তাহলে তোমার ইউটিউব চ্যানেলের রিকমেন্ডেশন বেসটা কমে যাবে। ইউটিউব অ্যালগরিদম নতুন দর্শকের সামনে তুলে ধরবে না তোমার ভিডিওগুলো। সেই জন্য অবশ্যই প্রথমে তুমি তোমার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। ওপেন করার পর অবশ্যই ইউটিউব লিখে সার্চ করবে। এরপর তুমি 3 ডটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর ডেস্কটপ সাইটটা অন করে দেবে। অন করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট তুমি কোনায় দেখতে পাবে তোমার চ্যানেলের লোগোটা শো করবে। জাস্ট লোগোর উপরে একটু ক্লিক করে দেবে। ঠিক আছে, লোগোর উপরে যখনই ক্লিক করবে তোমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকমভাবে তুমি 2 আঙুল দিয়ে ধরে জুম করবে। ঠিক আছে, জুম করার পর সেটিংস আইকনের উপরে ক্লিক করবে। এখানে যখনই ক্লিক করবে তোমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সের উপরে ক্লিক করবে। এখানে যখনই ক্লিক করবে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট 3 ডটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর ডেস্কটপ সাইটটা যদি অন না থাকে তাহলে অন করে দেবে। ঠিক আছে, অন করার পর ব্যাক করবে। ব্যাক করার পর এখানে অবশ্যই ফিচার এলিজিবিলিটিতে এই সেটিংসগুলো এনেবল করে নেবে। এনেবল না করলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলকে মনিটাইজ করবে না, বা ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলের রিকমেন্ডেশন বেসটাকে বাড়াবে না। সেই জন্য অবশ্যই প্রথম যে সেটিংস এটা কিন্তু অটোমেটিক এনেবল হয়ে যাবে। সেকেন্ড সেটিংস অবশ্যই চেক করবে এটা এনেবল রয়েছে কিনা। এটা এনেবল করার জন্য অবশ্যই তোমার মোবাইল নম্বরটাকে ভেরিফাই করতে হবে ইউটিউব চ্যানেলের সঙ্গে। এখানে জাস্ট ভেরিফাই নাও অপশান দেবে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর মোবাইল নম্বরটা এন্টার করবে, কান্ট্রিটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সেই মোবাইল নম্বরে একটা ওটিপি সেন্ড হবে। সেই ওটিপিটা বসিয়ে দেবে। তোমার এই অপশানটা এনেবল হয়ে যাবে। এই অপশানটা এনেবল করলে তুমি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে, কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবে। ঠিক আছে, এবং তুমি তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। এটা হচ্ছে ইউটিউবের মূল সেটিংস। ঠিক আছে, এরপর 3য় নম্বর সেটিংস অ্যাডভান্স ফিচার্স। অবশ্যই এটা এনেবল করবে। এনেবল করার জন্য জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর জাস্ট অ্যাক্সেস ফিচার এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এখানে তুমি কি করবে, ইউজ ভিডিও ভেরিফিকেশন, ইউজ ইওর ভ্যালিড আইডি। তোমার পাসপোর্ট হতে পারে, ভোটার আইডি হতে পারে, তোমার দেশের যে নাগরিকত্বের যে আইডি প্রুফ রয়েছে সেটা তুমি এখানে সাবমিট করবে। এবং এখানে বিল্ড চ্যানেল হিস্ট্রি, যদি তুমি চ্যানেল হিস্ট্রি দিয়ে ভেরিফিকেশান করতে চাও তাহলে 2 মাস সময় লাগবে। সেই জন্য আমি তোমাকে রিকমেন্ড করব তুমি অবশ্যই ইউজ ভিডিও ভেরিফিকেশান এই অপশান দিয়ে তুমি ভেরিফাই করবে। এটা ভেরিফাই করার জন্য জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নেক্সটের উপরে ক্লিক করবে। অবশ্যই তোমার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে গেট জিমেলের উপরে ক্লিক করলেই সেই জিমেল অ্যাকাউন্টে একটা জিমেল সেন্ড হয়ে যাবে। জাস্ট তুমি সেই জিমেলটা ওপেন করবে। জিমেল ওপেন করার পর তোমার সামনে ইউটিউবের তরফ থেকে এরকম একটা মেল আসবে, কৌশিক ক্রিয়েট ইউর ইউটিউব ভিডিও ভেরিফিকেশান।
জাস্ট এখানে স্টার্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। অবশ্যই 3 ডটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর ডেস্কটপ সাইটটা অফ করে দেবে। অফ করার সঙ্গে সঙ্গে তোমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট স্ক্রল করবে। স্ক্রল করার পর জাস্ট তুমি এখানে কি করবে, এই টিকটা অন করে দেবে। আই এগ্রির উপরে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সটের উপরে ক্লিক করবে এবং এটা অ্যালাউ করবে। অ্যালাউ করার পর তোমাকে জাস্ট স্টার্টের উপরে ক্লিক করতে হবে। স্টার্টের উপরে ক্লিক করার পর তোমাকে যেভাবে তারা মুখটাকে সরাতে বলবে সেইভাবে তোমাকে সরিয়ে রাখতে হবে। জাস্ট আমার ভিডিও ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল। এখানে খেয়াল করো, আমার এই যে ভিডিওটা এটা কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে, জাস্ট আমার ভিডিও ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মধ্যে আমার ওই সেটিংসটা এনেবল হয়ে যাবে। জাস্ট এইভাবে অবশ্যই তুমি তোমার ইউটিউব চ্যানেলের সেটিংসটা এনেবল করে নেবে। ঠিক আছে, এখানে খেয়াল করো ভিডিও ভেরিফিকেশান পেন্ডিংয়ে রয়েছে, সুতরাং এটা কিছু সময়ের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সেটিংসের সমস্ত সেটিংসগুলো আমাদের এনেবল হয়ে যাবে। অবশ্যই ইউটিউব চ্যানেলের এই সেটিংসগুলো এনেবল করে নেবে। ঠিক আছে, এরপর অ্যাডভান্স সেটিংসে আসবে। এখানে আসার পর অবশ্যই এখানে খেয়াল করো আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। এই যে অপশানটা রয়েছে, যদি তোমার চ্যানেল মেড ফর কিডের আন্ডারে না হয়, অর্থাৎ বাচ্চাদের জন্য তুমি যদি ভিডিও না বানিয়ে থাকো, তাহলে নোর ওপরে ক্লিক করবে। ঠিক আছে, অবশ্যই নোতে সেট করে দেবে এটা। ঠিক আছে, এরপর স্ক্রল করবে। এখানে কোনো সেটিংস অফ অন করার কোনো প্রয়োজন নেই, এটা শুধুমাত্র নো করবে। নো করার পর বেসিক ইনফোতে আসবে। এখানে আসার পর অবশ্যই এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, তুমি কোন দেশের নাগরিক, তুমি কোন দেশ থেকে এই ইউটিউব চ্যানেলটা রান করছো এটা সিলেক্ট করবে। যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে বাংলাদেশ, যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকে ইন্ডিয়া সিলেক্ট করবে, বা অন্য আদার কান্ট্রি যদি হয়ে থাকে তাহলে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে স্ক্রল করবে। স্ক্রল করলে সমস্ত কান্ট্রি পেয়ে যাবে, ইন্ডিয়া বাংলাদেশ সমস্ত কান্ট্রি পেয়ে যাবে। আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। ঠিক আছে, ইন্ডিয়া সিলেক্ট করার পর অবশ্যই কিওয়ার্ড, এই কিওয়ার্ড সেকশানে অবশ্যই তোমার চ্যানেল রিলেটেড সঠিক কিওয়ার্ড অ্যাড করে দিতে হবে, তাহলেই তোমার চ্যানেলের রিকমেন্ডেশনটা বাড়বে, সঠিক দর্শকের সামনে তোমার চ্যানেলের ইমপ্রেশন পৌঁছাবে। ঠিক আছে, সেই জন্য অবশ্যই আমি আমার এই ইউটিউব চ্যানেলে অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করব। সেই জন্য অনলাইন আর্নিং রিলেটেড কিছু কিওয়ার্ড আমি কালেক্ট করেছি ইউটিউব থেকে। ঠিক আছে, সেই কিওয়ার্ডগুলো এখানে বসাবো। এখানে খেয়াল করো আমার ট্যাগ সেকশানে আমি কিছু কিওয়ার্ড এখানে কালেক্ট করে রেখেছি। অনলাইন আর্নিং অ্যাপ, জাস্ট আমি এখান থেকে কপি করব। যদি তোমার চ্যানেল কুকিং রিলেটেড হয়ে থাকে, যদি এন্টারটেন রিলেটেড হয়ে থাকে, যদি তুমি ইনফরমেশন বেস ফ্যাক্ট ভিডিও বানিয়ে থাকো, তাহলে সেই রিলেটেড কিওয়ার্ড ফাইন্ড করবে। ঠিক আছে, জাস্ট এখানে কিওয়ার্ড সেকশানে আসব। এখানে আসার পর আমি এই কিওয়ার্ডটা বসিয়ে জাস্ট কোমা দিয়ে দেব। এরপর আমি আবারও এই যে কিওয়ার্ডটা, ঠিক আছে, জাস্ট কপি করব। কপি করার পর এখানে আবারও আমি এই কিওয়ার্ডটা বসিয়ে দেব। ঠিক আছে, এরকমভাবে আমি কিন্তু এই কিওয়ার্ডগুলো বসিয়ে দেব। আগে থেকেই তুমি কিওয়ার্ড কালেক্ট করে রাখবে এরকমভাবে। হ্যাঁ, হাউ টু মেক মানি অনলাইন, জাস্ট আমরা এই কিওয়ার্ডটা কপি করব। কপি করার পর আবারও এখানে বসিয়ে দেব। এরপর আমরা কি করব, জাস্ট এখানে আমাদের চ্যানেলের নামটা উল্লেখ করব, মেনশান করব। এই চ্যানেলের নাম হচ্ছে কৌশিক ওয়াইটি। ঠিক আছে, জাস্ট আমরা মেনশান করলাম। ঠিক আছে, এবার আমরা এই রিলেটেড কিছু চ্যানেলের নামও এখানে মেনশান করে দিতে পারি। মোস্ট পপুলার যে চ্যানেলগুলো রয়েছে, যে চ্যানেলগুলোতে ভালো ভিউজ আসে এই রিলেটেড চ্যানেলে, সেই চ্যানেলের নামও মেনশান করতে পারি এখানে। তাহলে ইউটিউব অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হবে, সে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওর নিচে তোমার ভিডিওটা শো করিয়ে দেবে। সেই জন্য অবশ্যই এখানে এইগুলো অ্যাড করবে। ঠিক আছে, এরপর এই আপলোড ডিফল্টে আসবে। আপলোড ডিফল্টে আসার পর অবশ্যই এই অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অবশ্যই তোমার সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরিতে আসবে। ঠিক আছে, এই ক্যাটাগরিতে আসার পর দেখো আমার এখানে পিপল অ্যান্ড ব্লগ রয়েছে। জাস্ট আমি এখানে আসব। এখানে আসার পর আমার চ্যানেলের যে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দেব। যেহেতু আমি অনলাইন আর্নিং রিলেটেড টেক রিলেটেড ভিডিও আপলোড করব, সেই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম। এখানে তুমি যদি এডুকেশন রিলেটেড কোনো ভিডিও আপলোড করে থাকো, এডুকেশন কমিটি রিলেটেড যদি কোনো ভিডিও, মিউজিক, তুমি এখান থেকে সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করবে। যদি তোমার চ্যানেল কি রিলেটেড
তুমি বুঝতে না পারো, কি ক্যাটাগরি সেট করবে বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সঠিক ক্যাটাগরিটা বলে দেবো, সেই ক্যাটাগরিটা সেট করে নেবে। ঠিক আছে, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সেট করে নিলাম। ঠিক আছে, এরপর তুমি চাইলে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা তোমার ল্যাঙ্গুয়েজটা সেট করতে পারো। আমি তোমাকে রিকমেন্ড করব, যদি তুমি চাও তাহলে সেট করতে পারো, আর যদি তুমি না চাও তাহলে সেট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর তুমি এখানে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা সিলেক্ট করবে। ঠিক আছে, এরপর বেসিক ইনফোতে আসবে। এখানে আসার পর অবশ্যই তুমি এখানে জাস্ট ভিজিবিলিটিতে আসবে, এখানে অবশ্যই আনলিস্টেড সিলেক্ট করবে। এখানে অনেকের কি থাকে, পাবলিক থাকে, অবশ্যই আনলিস্টেড করে দেবে, তাহলে তুমি যখন ভিডিও আপলোড করবে সেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে না, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আনলিস্টেড হয়ে থাকবে। তারপরে তুমি সঠিক সময়ে একটু কিছু সময় অপেক্ষা করার পর সেই ভিডিওটা পাবলিক করতে পারবে, সেই জন্য অবশ্যই আনলিস্টেড করে দেবে। ঠিক আছে, আনলিস্টেড করার পর এখানে তোমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড তুমি অ্যাড করতে পারো, যে কিওয়ার্ডগুলো তোমার সমস্ত ভিডিওতে অ্যাড হবে, সেই কিওয়ার্ডগুলো তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো। এবং এখানে ডিফল্ট ডিসক্রিপশান অবশ্যই অ্যাড করে দেবে। আমি এখানে খেয়াল করো, আমি একটা ডিফল্ট ডিসক্রিপশান অ্যাড করে রেখেছি। এখানে জাস্ট তুমি কি করবে, ডিসক্রিপশান আগে থেকেই রেডি করে রাখবে। আমার এখানে কিন্তু একটা ডিসক্রিপশান রেডি করা রয়েছে, এখানে খেয়াল করো। ঠিক আছে, এরকমভাবে একটা ডিসক্রিপশান আগে থেকেই রেডি করে রাখবে। জাস্ট সেই ডিসক্রিপশানটা তোমার এখানে বসিয়ে দেবে, কপি করে পেস্ট করবে। ঠিক আছে, পেস্ট করার পর তুমি এখানে খেয়াল করো, ট্যাগ বলে একটা সেকশন রয়েছে, এখানে আসবে। এখানে আসার পর এখানে অবশ্যই তোমার চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ অ্যাড করে দেবে। ঠিক আছে, আমি এখানে অনলাইন আর্নিং দিলাম। ঠিক আছে, মোবাইল দিয়ে টাকা ইনকাম। ঠিক আছে, আমি এই কিওয়ার্ডগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করার পর জাস্ট সেভের উপরে ক্লিক করব, আমার এই সেটিংসটা সেভ হয়ে যাবে। এবং ওপরে এখানে খেয়াল করো, এখানে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাট গ্রেট রিস্ক অফ অ্যাটাক বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু স্টেপ ভেরিফিকেশান, টার্ন ইট অন নাও ফর এক্সট্রা সিকিউরিটি। অবশ্যই তুমি যখন তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনে পাঠাবে তার আগে তোমাকে 2 স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করতে হবে। এটা ইউটিউব রিকমেন্ডেশনের কোনো ব্যাপার না, কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে সিকিউর করতে চায়। তোমার চ্যানেলে এই সেটিংসটা এনেবল করা থাকলে, 2 স্টেপ ভেরিফিকেশনটা করা থাকলে তোমার চ্যানেলটা আর হ্যাকাররা অ্যাটাক করতে পারবে না, তোমার চ্যানেলটা আর হ্যাক হয়ে যাবে না। সেই জন্য অবশ্যই গেট স্টার্টের উপরে ক্লিক করে 2 স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করে নেবে। ঠিক আছে, এটা খুবই সহজ প্রসেস। এরপর এখানে জাস্ট তুমি এই অপশানের উপরে ক্লিক করবে। আমি এখানে একটু দেখিয়ে দেব, কাস্টমাইজ আইকনের উপরে যখনই ক্লিক করবে এরকম ইন্টারফেস শো করবে। এখানে তোমার চ্যানেলে তুমি যে ভিডিওগুলো আপলোড করো সেই ভিডিওগুলো এখানে অ্যাড করবে। এখানে অ্যাড করে খুব সুন্দরভাবে তোমার চ্যানেলকে কাস্টমাইজ করবে। এখানে অবশ্যই অ্যাডের উপরে ক্লিক করবে, তোমার ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবে। হোম সেকশানে তোমার ভিডিওগুলো শো করবে, মানে তোমার চ্যানেলের হোম সেকশানে। ঠিক আছে, অবশ্যই এখান থেকে অ্যাড করতে পারো। এরপর ব্র্যান্ডিংয়ের উপরে আসবে। এখানে আসার পর তোমার চ্যানেলের সঠিক একটা লোগো আপলোড করবে। আমি এখানে চেঞ্জের উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে আপলোডের উপরে ক্লিক করব। আপলোডের উপরে ক্লিক করার পর আমার চ্যানেলে সঠিক একটা লোগো আমি আপলোড করব। এই যে লোগোটা রয়েছে এই লোগোটা আমি এখান থেকে আপলোড করে দেব। ঠিক আছে, জাস্ট ডানে ক্লিক করলাম, আমার লোগো আপলোড হয়ে গেল। এরপর আমি চাইলে এখানে ওয়াটারমার্ক অ্যাড করতে পারি বা নাও অ্যাড করতে পারি। এরপর বেসিক ইনফোতে আসবো। এখানে আসার পর অবশ্যই তোমার চ্যানেলের ডিসক্রিপশান অ্যাড করবে। আমি এখানে একটা ডিসক্রিপশান অ্যাড করে রেখেছি, জাস্ট ওয়েট। এখানে খেয়াল করো, এই যে তোমার চ্যানেল কী রিলেটেড, তুমি কী রিলেটেড ভিডিও আপলোড করবে সেটা অবশ্যই এই ডিসক্রিপশানে অ্যাড করে দেবে। ঠিক আছে, এখানে ডিসক্রিপশানে অবশ্যই অ্যাড করে দেবে, ইন দিস চ্যানেল অল ভিডিও অফ ইনকাম ফ্রম অনলাইন আর্নিং ফাইন্যান্স রিলেটেড। ঠিক আছে, এরকম টাইপের ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করব, সেটা আমি এখানে মেনশন করেছি। তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে সুবিধা হবে, অডিয়েন্সও দেখে বুঝতে পারবে এই চ্যানেলটা কী রিলেটেড। ঠিক আছে, অবশ্যই এটা অ্যাড করে দেবে। ঠিক আছে, এরপর তুমি এখানে খেয়াল করো, চ্যানেলের কাস্টম ইউআরএল পেয়ে যাবে এবং এখানে অবশ্যই লিঙ্ক অপশানে ক্লিক করে তুমি তোমার চ্যানেলের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে দিতে পারো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। ঠিক আছে, অ্যাড করে রাখবে, তাহলে অথেন্টিসিটি থাকবে। তোমার চ্যানেলটা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে এটা একটা রিয়েল চ্যানেল, অথেন্টিসিটি থাকবে। সেই জন্য এই সেটিংসগুলো অবশ্যই করবে। এবং এখানে তুমি পরবর্তীতে তোমার চ্যানেলটা যখন গ্রো করবে এখানে অবশ্যই একটা বিজনেস মেল অ্যাড করবে, যেটা তোমার ইউটিউব চ্যানেলের জিমেল হবে না, অন্য একটা জিমেল এখানে অ্যাড করে দেবে। তাহলে
তাহলে কি হবে, তোমার চ্যানেলে স্পন্সর আসবে, ব্র্যান্ড তোমার সঙ্গে কানেক্ট করতে পারবে, তারপরে তুমি ব্র্যান্ড প্রমোশন করে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক। জাস্ট এখানে অ্যাড লিঙ্কের উপরে ক্লিক করে এখানে তুমি কার লিঙ্ক অ্যাড করছো, ফেসবুক কি ইনস্টাগ্রাম, জাস্ট মেনশন করবে, সেই ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে অ্যাড করে দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর তুমি কি করবে, এখানে পাবলিশ অপশানের উপরে ক্লিক করবে, পাবলিশ হয়ে যাবে। তোমার চ্যানেলের ওভারঅল সেটিংসগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এই সেটিংসগুলো করা থাকলে তোমার চ্যানেলের যে রিকমেন্ডেশন বেস সেটা ভালো থাকবে, তোমার চ্যানেলটা একটা প্রপার লুক পাবে, তোমার চ্যানেলটা প্রপার থাকবে। ঠিক আছে, অবশ্যই এই সেটিংসগুলো এনেবল করে নেবে। আর তোমার চ্যানেলে অবশ্যই সঠিক টপিকের ভিডিও আপলোড করবে, তোমার চ্যানেলের লিঙ্ক বন্ধুদেরকে শেয়ার করবে না, এবং সবসময় চেষ্টা করবে তোমার চ্যানেলে অর্গানিক অডিয়েন্স জানার, কাউকে লিঙ্ক শেয়ার করে সাব টু সাব করবে না। এগুলো করলে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না, এবং রেগুলার থাকার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছো। যদি এই নিয়মগুলো মেনে যদি তুমি কাজ করতে পারো, তাহলে অবশ্যই তুমি তোমার চ্যানেলে 30টা ভিডিও আপলোড করে তোমার চ্যানেলকে মনিটাইজ করে নিতে পারবে, চ্যানেলকে গ্রো করে নিতে পারবে। এই ভিডিওতে আমি ইন ডিটেলস দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমার চ্যানেলের সঙ্গে এই সেটিংসগুলো ঠিক না থাকে, তাহলে অবশ্যই এগুলো ঠিক করে নেবে। এবং যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তীতে ইউটিউব রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা রয়েছে ওটা অল করে রাখবে। তাহলে নতুন ভিডিও তোমার সামনে সর্বপ্রথম পৌঁছে যাবে, তুমি নতুন আপডেট সম্পর্কে জানতে পারবে। আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। These my dollars make it hurt.